সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাসে আমি বিধানচন্দ্র দাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু ছবি দেখে নেই। তোমরা নিচের এই যে ছবিগুলো লক্ষ্য করো। তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? তোমরা একটা মোবাইলের ছবি দেখতে পাচ্ছ। এটা কিসের ছবি? এটা তোমরা নিশ্চয়ই চিনে থাকো। এটা হলো ডিজিটাল ক্যামেরার ছবি। এটা ডিজিটাল ক্যামেরার ছবি। এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা মোবাইল সেটের ছবি, অর্থাৎ এটাকে আমরা টেলিফোনও বলতে পারি। তারপরে কিসের ছবি দেখতে পাচ্ছ? কেন ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, তাই আমরা এগুলোকে কম্পিউটার বলতে পারি। এটা কিসের ছবি? এটা হলো সারা বিশ্বে যে ইন্টারনেট প্রযুক্তিটা ছড়িয়ে আছে তার ছবি, অর্থাৎ এটা ইন্টারনেট কানেকশনের ছবি দেখতে পাচ্ছ, তাই নয় কি? তাহলে এই যে আমরা মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট এর ছবিগুলো দেখতে পেলাম, এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং ব্যবহার করতে দেখি, ব্যবহার করে থাকি এবং ব্যবহার করতে থাকি। এই যে তা আজকে আমরা শিক্ষা ও দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষা ও দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। এই যে তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বললে প্রথমেই এসে যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। চলো আমরা সাংকেতিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা দেখে নেই। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? এখানে নাম, জন্ম তারিখ, ঠিকানা। এখন কাউকে যদি আমরা কারণ নাম, জন্ম তারিখ এবং ঠিকানা পাঠাতে যাই, তাহলে এই নাম, জন্ম তারিখ এবং ঠিকানাটাকে আমরা একসাথে কি বলবো? এটাকে বলবো তথ্য। আচ্ছা, পাঠানোর জন্য কি করতে হবে? মানে পাঠানোর যে প্রক্রিয়াটা, এটাকে আমরা যে কি বলতে পারি? যোগাযোগ বলতে পারি। আর এই তথ্যটা যখন আমরা কারো কাছে পাঠাবো, এবং সেই জন্য আমাদের কি দরকার? প্রযুক্তি দরকার। তাহলে আমরা কি দেখলাম? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। চলো এবার আমরা সেটা সংজ্ঞাটা দেখে নেই। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো বিজ্ঞানের যে সকল যন্ত্র ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান ও যোগাযোগ করতে পারি, তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। আমি আবারও বলছি, বিজ্ঞানের যে সকল যন্ত্র ব্যবহার করে আমরা তথ্য আদান প্রদান ও যোগাযোগ করতে পারি, তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। তাহলে কি কি ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে, চলো আমরা এগুলো দেখে নেই। আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হাসপাতালে একজন লোক বেডে শুয়ে আছে এবং তার এই যে পরীক্ষা নিরীক্ষাটা আইসিটি যন্ত্রের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ চিকিৎসায় আইসিটি ব্যবহৃত হচ্ছে। পরবর্তী ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন লোক গবেষণায় কাজ করতেছে, অর্থাৎ গবেষণার ক্ষেত্রেও আইসিটি ব্যবহৃত হচ্ছে। তার পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার এই যে ফলাফল জানার জন্য আমরা যে ঠিকানা ব্যবহার করে থাকি, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহৃত হচ্ছে। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন বৈমানিক
বিমান চালাচ্ছে। অর্থাৎ এখানে পরিবহনেও আইসিটি ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমরা দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে আইসিটি ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আরো অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমাদের এই আইসিটি ব্যবহৃত হচ্ছে। এবার আমরা দেখি কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ব্যবহার রয়েছে কর্মক্ষেত্রে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা কল সেন্টারের ছবি দেখতে পাচ্ছি। কল সেন্টারের মাধ্যমে এই যে সমস্যা সমাধান করা হচ্ছে। কল সেন্টারের মাধ্যমে কি করা হচ্ছে, সমস্যা সমাধান করা হচ্ছে। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা, একটা গাড়িতে আগুন লাগছে, সেটা কে নির্বাপনের কাজ করতেছে, রোবট। অর্থাৎ আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি রোবটের মাধ্যমে অগ্নি নির্বাপন প্রক্রিয়া। রোবটের মাধ্যমে অগ্নি নির্বাপন প্রক্রিয়া। এই ছবিটার সাথে আমরা সবাই পরিচিত বর্তমানে। এটা কিসের ছবি, এটিএম বুথের ছবি। এটিএম বুথ থেকে একজন ব্যক্তি টাকা উত্তোলন করতেছে, মানে এটিএম বুথ থেকে একজন ব্যক্তি টাকা উত্তোলন করতেছে। তাহলে তার আগে আমরা যে দুইটা ছবি দেখলাম, একটা কল সেন্টারের ছবি, একটা অগ্নি নির্বাপনের ছবি। তাহলে আমরা দেখি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আজকাল শুধুমাত্র তথ্য আদান প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন কর্মক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আমি আবারও বলতেছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আজকাল শুধুমাত্র তথ্য আদান প্রদান ও যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন কর্মক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা দেখে নিলাম কর্মক্ষেত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। চলো আমরা দেখি কি কি ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই যে ব্যবহার রয়েছে। এখানে কি হচ্ছে দেখো তো, এখানে ছাত্রছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে। ছাত্রছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে। ছাত্রছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে। তারপরের ছবিতে কি দেখতে পাচ্ছ, তারপরের ছবিতে দেখতে পাচ্ছ একজন শিক্ষক মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণী কার্যক্রম এই যে পরিচালনা করছে। অর্থাৎ এখানে মাল্টিমিডিয়া ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তা যাচাই করার জন্য আমি একটা প্রশ্ন দিব। সেই প্রশ্নটা তোমরা বাসায় বসে অনুশীলন করবে। প্রশ্নটার জন্য আমি দুইটা ছবি দেখাচ্ছি। দেখো তো ছবিগুলো চিনতে পারছো কিনা। এই যে ছবিগুলো কিসের ছবি তা আমরা চিনে থাকি, কারণ আজকের ক্লাসে আমরা এই ছবিগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে আজকের প্রশ্নটা হলো, চিত্রে প্রদর্শিত যন্ত্রগুলোর ব্যবহার বর্ণনা করো। আজকের প্রশ্নটা হলো, চিত্রে প্রদর্শিত যন্ত্রগুলোর ব্যবহার বর্ণনা করো। তোমরা বাসায় এটা অনুশীলন করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমাদের? আশা করি ভালোই লেগেছে। আজকের এই ক্লাসটা শিক্ষা ও দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রতিনিয়ত আমি ক্লাস আপলোড করে যাচ্ছি, তোমরা এগুলো অনুশীলন করবে এবং ভালোভাবে বাসায় পড়াশোনা করবে। আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, বাবা মার কথা মেনে চলবা, এই যে সবাই ভালোভাবে পড়াশোনা করবা, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস
এখানেই শেষ করছি।